তারাও মায়ের পুজো করলেন বৃন্দাবনে, কাত্যায়নীর পুজো, গোপিনীগণ, ব্রজ সুন্দরীগণ। তারা মায়ের কাছে কি ছাগল বলি দিয়েছিলেন? দিয়েছিলেন কি? তারা বলেছিলেন, মাগো তোমার পুজোতে সবাই বলে, আমরা প্রত্যেকেই বলি, মা দুর্গার পুজোতে আমরা কি বলি? ধনং দেহি, যশং দেহি, অয়ং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি। শুধু দেহি, আমরা শুধু নিতে জানি, দিতে জানি না। রাধে রাধে। আমরা কিচ্ছু এই সব চাই না মাগো, হে মা কাত্যায়নী, আমরা এই সব কিচ্ছু চাই না। আমরা শুধু একটি রজনীর জন্য, একটি রাত্রির জন্য নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন নিজ পতিরূপে লাভ করতে পারি। নিজ পতিরূপে পেয়েছিলেন রাসে, আপনারা জানেন ব্রজ সুন্দরীগণ ওনারা রাসে গোবিন্দকে পতিরূপে পেয়েছিলেন। প্রত্যেকটি গোপীর কাছে একজন করে কৃষ্ণ নিজের চমৎকারিতা, ভগবান নিজের চমৎকারিতা বহুর মধ্য দিয়ে তিনি আস্বাদন করে নিয়েছিলেন। আর রাসে গোপিনীদের মনো ইচ্ছা পূর্ণ হয়েছিল মা কাত্যায়নীর আশীর্বাদে। তাহলে তারা কি মায়ের কাছে ছাগল বলি দিয়েছিলেন? দেননি। বলিটা দেওয়া হয় কোথায় না, যারা তমগুণের পুজো করে বাবা, সত্য রজ তম, যারা তমগুণের পুজো করে তারা বলি দিয়ে পুজো করে। আর তমগুণের পুজোটা কারা করে? তমগুণে কারা আছে? অসুররা আছে তমগুণে। তাহলে অসুররা তারা মায়ের পুজো করে, তারা বলি দিয়ে পুজো করে। আর আসল কালীর পুজোটা কোথাও ছাগ বলি দিয়ে হয় না, আর যদি কোথাও হয়েও থাকে সেটা হওয়া কিন্তু উচিত নয়। একটা কত সুন্দর কথা দেখুন, রুদ্রদেব, রুদ্রদেবকে না মীরাবাইয়ের কুলপুরোহিত আপনারা জানেন, যখন মেবারের রানী রূপে প্রবেশ করছেন প্রথমবার, রুদ্রদেব মীরাবাইকে বললেন, মা মীরা, এই জীব রক্তে মাখা জবা ফুলটা তুমি একটু হাতে নাও মা। মীরাবাই বললেন, অহিংসার পূজারী আমি গুরুদেব, আপনার ওই জীব রক্তে মাখা জবা ফুল হাতে নিতে পারবো না। কেন? রুদ্রদেব বললেন, কেন? আমি আমার জীবনে লক্ষ লক্ষ ছাগ বলে দিয়েছি তোমাদের মুক্তির জন্য। মীরাবাই বললেন, আপনি তো গুরুদেব, আপনাকে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। আপনি যে ছাগলটাকে বলি দিয়েছেন সেই ছাগলটা সামান্য একটা প্রাণী, তাকে বলি দেওয়ার কথা শাস্ত্রে বলছে না। শাস্ত্রে কি বলছে না, আপনি বলি দিতে পারেন, মায়ের কাছে আপনি বলি দিতে পারেন, তবে কোন পাঁঠাটাকে না, আপনার ওই কামরূপ কামনা রূপ পাঁঠাটাকে। আর ইহ জগতে মায়ের কাছে বলিটা কেন দেওয়া হয় জানেন? মানুষ মুখে বলে আমরা মা কালীর জন্য নিয়ে যাচ্ছি, বাবা আদেও কি তাই হয়? ওইদিকে মন্দিরে হয় ছাগল কাটা, আর ওইদিকে বাড়িতে হয় কি মশলা বাটা। তাই দেখুন রাধারানী যখন কালী সেজেছেন, আয়ানগ্রস্ত মা কালীর উপাসক আজকে মা মা বলতে বলতে রাধারানীর চরণ তলে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি রূপে সনাতনী